নমস্কার বন্ধুরা, আজকে আমি অ্যাস্ট্রোলজির খুব ছোট ছোট টপিকস নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথমেই আসছি শনির সাড়ে সাতি। ঠিক আছে, তারপর শনির সাড়ে সাতিতে আর তার আগেও বলে দিই একটা গুরুত্বপূর্ণ ট্রানজিট হতে চলছে সামনেই মার্চ মাসের 29 তারিখে। শনি হচ্ছে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করছে, আর এখানে উইথ রাহুর সাথে রয়েছে। ঠিক আছে, এবার যাদের কুম্ভ রাশি ছিল তাদের সাড়ে সাতির লাস্ট ফেজ যাবে। ঠিক আছে, মীন রাশির মাঝখানের ফেজটা চলবে, তাদের মুনের ওপরই শনি এবং রাহু স্যাটার্ন থাকবে, এবং মেষ রাশি এটা জাস্ট শুরু হবে। যাদের মেষে এখানে যাদের মুন আছে তাদের শুরু হবে। যারা মোটামুটি এখন অ্যাস্ট্রোলজি নিয়ে পড়ালেখা করে বা টুকটাক অ্যাস্ট্রোলজি ভিডিও দেখে তারা এইটুকুনি বললেই বুঝতে পারবেন আপনারা। কিন্তু আমার হিসেবে যে সবসময় যে সাড়ে সাথী সবার ক্ষেত্রে খারাপ রেজাল্ট দেয় তা নয়। মানে আমি নিজের ক্ষেত্রে আমি খুব ভালো সময় কাটিয়েছি শনির সাড়ে সাথীতে। আমি আরও কয়েকজনের ক্ষেত্রে দেখেছি যে স্যাটার্ন থেকে মুন থেকে যখন স্যাটার্ন ষষ্ঠ অষ্টম রিলেশন করে তখনই বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি তাদের জীবনে অনেকটা বাজে সময় চলে। যেমন কারোর ধরুন দেখা যাচ্ছে মুন হয়তো কর্কটে রয়েছে, যখন ধনু থেকে স্যাটার্ন বা কেতু পাস করছে তখন হয়তো তাদের খারাপ সময় গেছে। আবার ধরুন কারোর কুম্ভ রাশি রয়েছে, যখন স্যাটার্ন কর্কট দিয়ে পাস করছে তখন হয়তো তাদের খারাপ সময় গেছে। হ্যাঁ, এরকম দেখেছি যে ট্রানজিটে যখন মুনের থেকে ষষ্ঠ অষ্টমে, মুনের থেকে বুঝতে পারছিস তো, মুনের থেকে ষষ্ঠ আর অষ্টমে যখন স্যাটার্ন রয়েছে তখনই এটা সাড়ে সাতিটা হচ্ছে। আচ্ছা, আমার সামনে কিন্তু আরেকজনও বসে আছে, আমরা ক্যামেরায় কেউ আসছি না। ঠিক আছে, তা আলোচনা করছি বা আলোচনার দিয়ে মানে আলোচনার থ্রু দিয়ে আমরা এই ভিডিওটা মানে করছি। তা এই আপনাদের কীরকম হয়েছে সাড়ে সাতিতে, বা আপনারাও জানাবেন কমেন্টসে যে হ্যাঁ এরকম মুন থেকে যখন, যারা জানেন আর কি নিজস্ব চার্ট দেখতে জানেন যে মুন থেকে যখন স্যাটার্ন ষষ্ঠ অষ্টমে যায় তখন আপনাদের জীবনটা কেমন গেছে। সেই টাইমে কিন্তু অনেক কিছু পেনফুল জিনিস আসে, বা সেই টাইমে মানুষ অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে যায়, কর্মক্ষেত্রে স্ট্রাগল, সব দিক থেকে একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যায়। ঠিক আছে, এটা একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করলাম আজকে। আরেকটা জিনিস হচ্ছে যে ভয়, এইটাই এই জন্য আলোচনা করার জন্যে বললাম যে আজকে যে মানে স্যাটার্ন চেঞ্জ হচ্ছে, মীন রাশির লোকেরা অনেকেই ভয় পেয়ে যাবেন যে হ্যাঁ আমার মুনের ওপর স্যাটার্ন আছে, রাহু আছে। হ্যাঁ, রাহু মুন অনেক সময় রাহু যখন আছে তখন মেন্টালিটি একটু চঞ্চলতা দিতে পারে, কারণ আর শনি কী করে, লালকিতে অনুসারে শনি রাহু কেতু থ্রু দিয়ে কাজ করায়। ঠিক আছে, রাহু কেতু স্যাটার্নারি এজেন্ট, তা কর্ম ঠিকঠাক থাকলে পরে শনি ভালো রেজাল্টই দেবে আপনাদের জীবনে। ঠিক আছে, অনেকের ক্ষেত্রেই দেখেছি যে শনির সাড়ে সাথীতে তাদের কোনো কিছুই হয়নি, তারা খুবই ভালো সময় এনজয়েবল জীবন কাটিয়েছে। কিন্তু স্যাটার্নই যখন ষষ্ঠ ও অষ্টম বা দ্বাদশে এসে গেছে মুনের থেকে, তখনই কিন্তু তাদের সমস্যা দেখা দিয়েছিল। এটুকুনি আমি বলতে পারি আমার পার্সোনালি দেখা কয়েকজনের ক্ষেত্রে। এটা একটা টপিক নিয়ে আমি একটু বললাম। আরেকটা টপিক নিয়ে আপনাদের একটু বলছি যে আত্মকারক প্ল্যানেট, তারপরে কী বলে ভাতৃকারক প্ল্যানেট, দ্বারকারক প্ল্যানেট, এগুলো কি? অ্যাস্ট্রোলজির অনেক কিছু ভাগ আছে, যেমন নারী অ্যাস্ট্রোলজি, লাল কিতাব, জেমিনি, পরাশর। তাই জেমিনি অনুসারে আপনার ন্যাটাল ছকে যেই প্ল্যানেটের ডিগ্রি মিনিট সবচেয়ে বেশি সে হচ্ছে আত্মকারক প্ল্যানেট। আর এইটুকুনির জন্য বললাম, যেহেতু একটা স্যাটার্নের ট্রানজিট, আর এইটা নিয়ে আলোচনা করছে এই কারণে যে এখন ফেব্রুয়ারি মাস চলছে, সামনে শিবরাত্রি। আজকে ভিডিওটা শিবরাত্রির আগের দিন করা হচ্ছে। তা অনেকেই জানতে চান যে ভগবানের কাছে প্রার্থনা করেন যে আমাদের লাইফ পার্টনার যাতে ভালো হয়। ঠিক আছে, আপনারা দেখবেন যে আমাদের মা বাবা ভাই বোন কিন্তু ভগবান একদম উপর থেকে নির্ধারিত করে পাঠিয়ে দেয়, এটা আমরা চেঞ্জ করতে পারি না। কিন্তু লাইফ পার্টনারের ক্ষেত্রে কিন্তু আমাদের চয়েস দেয়। তা অ্যাস্ট্রোলজি জিনিসটা ক্ষেত্রে কিন্তু আপনারা চয়েসটাকে একবার দেখে নিতে পারেন অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে, যে চয়েসটা যে কতটা ঠিক, সেটা কতটা আর কি, কি বলবো, যে আপনার
যে কতটা মানে সেই চয়েসটা ম্যাচিংয়ের থেকে যে 36 গুণ মিলছে এমন কিছু না, সেই মানুষটা কেমন সেই সম্বন্ধে জেনে নিতে পারেন। ঠিক আছে, এইটা জেনে নিতে পারেন। এই যে দ্বারকারক প্ল্যানেট বা দ্বারকারক প্ল্যানেট থেকে আমরা দেখি যে অ্যাকচুয়ালি ওভারঅল আমাদের সপ্তম ভাব কিন্তু মানে বলা হয় যে পার্টনার দেখার, কিন্তু এখানে পার্টনার সপ্তম ভাব বলে দেখা এমনি চালু আছে, কিন্তু অ্যাকচুয়ালি সপ্তম ভাব আপনাদের বিজনেস পার্টনার যে কোনো পার্টনারকেই বোঝাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কমিটমেন্ট কে দেবে এটা কিন্তু দ্বাদশ ভাব দেখাচ্ছে, উপপদ লগ্ন দেখাচ্ছে। এগুলো নিয়ে পরে আস্তে আস্তে ভিডিও আনবো, ঠিক আছে। কিন্তু আর আত্মকারক প্ল্যানেটটা কি হয় যে দেখা গেছে যে অনেকের ক্ষেত্রে ধরুন কারোর মঙ্গলের ডিগ্রি মিনিট সবচেয়ে কম, সে হয়তো অ্যাট্রাক্টেড হলো যার সবচেয়ে ডিগ্রি মিনিট কম তাকে হচ্ছে দ্বারকারক প্ল্যানেট জেমিনি অনুসারে, আর সবচেয়ে বেশি সে হচ্ছে আত্মকারক। ধরুন কারোর মঙ্গল হচ্ছে ডিগ্রি মিনিট সবচেয়ে কম, সে হয়তো অ্যাট্রাকটিভ হলো যার মঙ্গলের ডিগ্রি মিনিট, যার আত্মকারক প্ল্যানেট মঙ্গল বেশি, হ্যাঁ মানে মঙ্গলের ডিগ্রি মিনিট বেশি। বা কারোর ভেনাস হচ্ছে দ্বারকারক প্ল্যানেট, একদম ডিগ্রি মিনিট কম, 1-2 ডিগ্রি মিনিট আছে, অথচ সে অ্যাট্রাকটিভ হলেও হয়তো যার ভেনাসের অনেক কী বলে ডিগ্রি মিনিট বেশি আছে। আবার আত্মকারক জুপিটারের ক্ষেত্রে এই আত্মকারক আজকে তোলার একটা কারণ হচ্ছে যে জুপিটার যেমন ধরুন কারোর আত্মকারক প্ল্যানেট, ঠিক আছে, জুপিটার যখন হয় না আত্মকারক প্ল্যানেটের একটা জিনিস, ওই জিনিসের উপর আমার ফোকাস থাকে বেশি, ঠিক আছে। এবং যাদের জুপিটার আত্মকারক প্ল্যানেট হয় তারা জ্ঞানী হয়, তারা জ্ঞানের সুযোগ মানে জ্ঞান দেওয়ার সুযোগ থাকলে পরে সেখানে তারা জ্ঞানটা দিতে চেষ্টা করে, এটা কিন্তু বুঝলি দেখা গেছে। হ্যাঁ, কিন্তু তাদের আরেকটা জিনিস যে জুপিটারের একটা মানে পৌরাণিক কাহিনী আছে যে জুপিটার নিজের কাজে ব্যস্ত, কিন্তু তার যে ওয়াইফ ছিলেন তারা সে মানে পরকীয়াতে লিপ্ত হয়ে গেছিলেন, ঠিক আছে। সেই একটা এফেক্টেড কিন্তু জুপিটার যাদের আত্মকারক প্ল্যানেট থাকে তাদের জীবনে কিন্তু আসতে দেখা গেছে, বুঝতে পেরেছিস। এবং সপ্তমেও লাল কিতাব অনুসারে জুপিটার থাকলে পরেও একটা এফেক্টেড দেখা যায়, সেগুলো পরবর্তী সময়ে আসবো। এই জন্য আজকে একটু ছুঁয়ে দিলাম যে আপনারা কি বলে যেমন সাথে নিয়েও মানে ভাবনার নেই, চিন্তার কোনো কিছু করার নেই, মানে চিন্তা যে আমার সাথী হচ্ছে সেই নিয়েও ভয় পাওয়ার নেই। আবার লাইফ পার্টনার চয়েসের ক্ষেত্রেও যে সেখানেও ক্ষেত্রে কিন্তু আপনাদের একটুখানি ম্যাচমেকিং না করুক, কিন্তু পার্টনার কীরকম হবে সেইটা জানার জন্য কিন্তু অ্যাস্ট্রোলজারদের কাছে যেতেই পারেন, এবং সেখানটা বা পার্টনারের চার্ট নিয়েও দেখিয়ে নিতে পারেন যে হ্যাঁ কেমন কী বৃত্তান্ত। কারণ জুপিটার কারোর চার্টে যদি অ্যাফ্লিক্টেড হয়ে যায় এবং লাল কিতাব অনুসারে সেই জুপিটারকে যদি রাহু টক্কর দেয় বা এসব দেয়, তাহলে কিন্তু সেই পার্টনার কিন্তু সেই আপনার জন্য না অনেকের জন্যই কিন্তু মুশকিলের বিষয়। তাদের মানে তাকে সে শারীরিক বা মানসিকভাবে আপনাকে অনেকটাই হেনস্থ করতে পারে, অনেকটাই। হ্যাঁ, এই জুপিটারকে এই জন্যই আজকে একটুখানি তুললাম, এরপর ডিটেলস ভিডিও নিয়ে আসবো। তো জুপিটার যদি সর্বোপরি সবার চাইতেই জুপিটারটাকে বেনিফিট রাখা উচিত, বা বেনিফিট থাকলে পরে অনেক দিক থেকেই সুবিধা। জুপিটার অনেক কিছুরই আমাদের কারক গ্রহ আমাদের জীবনের, ঠিক আছে। কিন্তু সেই জুপিটার যদি কারোর চারটে ম্যালিফিক হয়ে যায়, বাজেভাবে অ্যাফ্লিক্টেড হয়ে যায়, তাহলে কিন্তু সে তার নিজের পার্টনারের ক্ষেত্রেও, নিজের জীবনের ক্ষেত্রে, পার্টনারের ক্ষেত্রে সেটা তো সে যে পার্টনার চাইবে না সে বেরিয়ে গেল, ঠিক আছে আমি এই সম্পর্কে থাকবো না, বেরিয়ে গেল সেটা, কিন্তু নিজের জীবনের ক্ষেত্রেও তার ক্ষেত্রে কিন্তু প্রবলেম আছে। তা আজকে এইটুকুনি বলেই শেষ করলাম, নমস্কার।